বন্ধুরা, বর্তমানে প্লাস্টিক সার্জারি সবার কাছে কমন ব্যাপার হয়ে গিয়েছে। বলিউড থেকে শুরু করে হলিউড সব সেলিব্রিটিরা এই প্লাস্টিক সার্জারি ব্যবহার করে দিন দিন সুন্দর এবং সুন্দরী হয়ে উঠছে। আর এমন কিছু সেলিব্রিটি রয়েছে যারা ভুল সার্জারি করার পর দেখতে আরও কুৎসিত হয়ে গিয়েছে। তবে এই ভুল সার্জারি করার ফলে তাদের মুখ এতটা পরিমাণে কুৎসিত হয়ে উঠেছে যেটা দেখার পর আপনিও ভয়ে আঁতকে উঠবেন। আবার এমন একটি মানুষ রয়েছে যে নিজেকে এলিয়েন দেখানোর জন্য তার শরীরে 50 থেকে 60 বারের মতো সার্জারি করিয়েছে। আজকের ভিডিওতে সেই সকল মানুষগুলিকে দেখাতে চলেছি যারা প্লাস্টিক সার্জারি করার পর 1 থেকে 5 হয়েছে, অর্থাৎ কি ছিল আর কি হয়েছে। তাই ভূমিকাতে সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড শুরু করা যাক। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্টনি লোফের্ডোকে। বর্তমানে এই ব্যক্তির ফেস দেখার পর আপনি ভয়ে আঁতকে উঠবেন। এই ব্যক্তি তার গোটা শরীরে অনেকগুলি সার্জারি এবং এত ট্যাটু করিয়েছে যার ফলে বর্তমানে সে আর কোনো সাধারণ মানুষের মতো দেখতে লাগে না। প্রথমবার তাকে দেখে আপনি হয়তো ভিন গ্রহের কোনো এলিয়েন বলে মন্তব্য করবেন। ছোটবেলা থেকেই তার এলিয়েন হওয়ার খুব ইচ্ছা ছিল। যখন সে বড় হলো তখন তার ফেস কাটিং এলিয়েনদের মতো করার জেদ করলো। সবার প্রথমে তার শরীরে অনেকগুলি ট্যাটু করানো শুরু করে। বর্তমানে তার শরীরে 1000-এরও বেশি ট্যাটু রয়েছে। 24 বছর বয়সের পর থেকে তার ফেসে এবং গোটা শরীরের ট্যাটু করা শুরু করে। তবে তার ফেসের মধ্যে প্লাস্টিক সার্জারি করানোর পর এলিয়েনদের মতো দেখতে চাইতো, যার ফলে এখনো পর্যন্ত তার মুখের মধ্যে অনেকগুলি প্লাস্টিক সার্জারি করিয়েছে। বর্তমানে সে একজন এলিয়েনদের মতো দেখতে মানুষ। এইসব কিছুর পাশাপাশি সে নিজের জিহ্বাকে পর্যন্ত সার্জারি করিয়েছে। এত কিছুতে যখন মন ভরছিল না তখন তার ঠোঁটের নিচে বড় গর্ত করে ফেলে। পরবর্তীতে আবারও তার জিহ্বাকে 2 ভাগে সার্জারি করায়। যখন আর শরীরের কোথাও সার্জারি করতে বাকি নেই তখন তার চোখের সার্জারি করায়। তার চোখের রং গ্রিন এবং ব্ল্যাক করিয়েছে। সাহার তাবার, ইনি হলেন ইরানিয়ান ইন্টারনেট পার্সোনালিটি। বর্তমানে এই মহিলাকে ইরানের প্রত্যেকটি মানুষ চেনে। এই আলাদা ফেস কাটিংয়ের জন্য তাকে সবাই চিনে গিয়েছে। তাবা ফেস কাটিং দেখে মনে হবে তার বয়স হয়তো অনেক বেশি। আর প্রথমবার দেখে আপনার মনে হতে পারে তাকে হয়তো কোনো ধরনের ভূত বা জিন ধরেছে। তবে এই মেয়েটির বয়স মাত্র 22 বছর। সর্বপ্রথম তিনি পৃথিবীবাসীর সামনে 2017 সালে আসেন। সার্জারি করার পর যখন তার ছবিগুলি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা শুরু করে তখন সোশ্যাল মিডিয়ার ভিউয়ার্সরা তার সম্পর্কে জানার আগ্রহ দেখায়। তাবার তার মুখের আকৃতি পরিবর্তন করার জন্য 50-এরও বেশি বার সার্জারি করিয়েছে। তাবার ফেস চেঞ্জ করার কারণ হলো সে ছোট থেকে অ্যাঞ্জেলিনা জলির ফ্যান ছিল। এরপর ওই সেলিব্রিটির মতো দেখানোর জন্য তার সার্জারি করা শুরু করে। বারংবার সার্জারি করার ফলে তার ফেস কাটিং এমন হয়ে যায়। এমন ফেস কাটিংয়ের জন্য সাধারণ মানুষ তাকে জম্বি অ্যাঞ্জেলিনা জলি নামে ডাকাডাকি শুরু করে। আমার কথা বিশ্বাস না হলে একবার গুগলে সার্চ দিয়ে দেখুন, তাহলে পুরো ব্যাপারটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। পরবর্তীতে তার ওজন কমানোর জন্য কোনো রকমের এক্সারসাইজ করেনি, বরং এটার জন্য সার্জারি করিয়েছে। এমন ভয়াবহ ফেস কাটিংয়ের জন্য অনেকবার তাকে এয়ারপোর্টে আটকানো হয়েছিল। পিক্সি ফক্স, এই মহিলাকে দেখে অনেক সুন্দর লাগে, কিন্তু এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে রয়েছে অনেক সার্জারি। এখন পর্যন্ত তার সবগুলি সার্জারি কমপ্লিট করতে খরচ হয়েছে $1,20,000। এই মহিলা জ্যাসিকা র্যাবিট ক্যারেক্টারকে দেখে ইন্সপায়ার হয়েছে। এটা হলো একটি কার্টুন অ্যানিমেটেড ক্যারেক্টার। সার্জারি করিয়ে বর্তমানে তিনি এমন দেখতে হয়েছেন যার ফলে তাকে পুরোপুরি জ্যাসিকা র্যাবিট ক্যারেক্টারের মতো দেখতে লাগে। আইব্রু, চোখ, ঠোঁট, চোয়াল এবং কোমর সব কিছুই সার্জারি করিয়েছেন। সম্পূর্ণ কার্টুন ক্যারেক্টারের মতো দেখানোর জন্য শেষ পর্যন্ত তিনি তার ব্রেস্ট সার্জারিও করিয়ে নেন। এছাড়াও তার ফেসের মধ্যে পার্মানেন্ট মেকআপও করিয়েছেন। তার এতগুলি সার্জারি কোনো একটি কান্ট্রিতে করায়নি। শরীরের বিভিন্ন অঙ্গ ভিন্ন ভিন্ন কান্ট্রিতে গিয়ে সার্জারি করিয়েছেন। যেমন তার চোখের সার্জারি ইন্ডিয়াতে করিয়েছেন। চোখের কালার চেঞ্জ করে নিজেকে একটা পুতুলের মতো করে নেন, যার ফলে তার ফেসের সৌন্দর্য আরও অনেকটা পরিমাণে বেড়ে যায়। তিনি তার কোমর এতটা পরিমাণে পাতলা করেছেন যার ফলে আপনি 2 হাত দিয়ে সেই কোমরকে মুঠো করে ধরতে পারবেন। কোমরকে এতটা পরিমাণে পাতলা করার জন্য তার শরীরে থাকা কিছু হাড় কেটে বাদ দিয়েছে, যার ফলে তার কোমর একজন নর্মাল মানুষের থেকে অনেক বেশি পাতলা। রদ্রিগো অ্যালভাস, ইনার আরেক নাম জেসিকা অ্যালভাস। এই ব্যক্তির 2টি নাম শোনার পর আপনি হয়তো ভাবতে শুরু করেছেন তিনি তো একটি পুরুষ, তাহলে তার 2টি ভিন্ন নাম কিভাবে হতে পারে। এই ব্যক্তির নামের পিছনে তার বিশাল বড় লাইফ স্টোরি রয়েছে। এনার জন্ম ব্রাজিলে হয়েছিল আর সে 19 বছর বয়স পর্যন্ত ব্রাজিলে কাটিয়েছিল। শেষ পর্যন্ত 19 বছর বয়সের পর লন্ডনে চলে আসে। লন্ডনে এসে তিনি মডেলিং শুরু করেন। ছোটবেলায় তার দাদু তাকে একটি খেলনা গিফট করেছিল। সেই খেলনাটি দেখার পর রদ্রিগো এতটা পরিমাণে ইন্সপায়ার হয় যে
সে সম্পূর্ণরূপে সেই ডলটির মতো দেখতে চায়। তবে তার ইচ্ছা জাগার পাশাপাশি তার শরীরের মধ্যেও কিছু ফিমেল অ্যাক্টিভিটিও আসতে শুরু করে। 17 বছর বয়সে তার ব্রেস্টও ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসতে শুরু করে, যার ফলে সেই সময় রড্রিগো তার ব্রেস্ট সার্জারি করিয়েছিল। একবার যখন সে জেনে গেল সার্জারি করে সবকিছু পরিবর্তন করা যায়, তারপর 17 বছর বয়সের পর থেকে সে সার্জারি করা শুরু করে। তিনি সর্বপ্রথম তার নাকের সার্জারি করান। প্রথমবার নাকের সার্জারি হবার পর তার নাক অনেক বেশি আলাদা দেখায়। প্রথমবার সার্জারিতে তিনি একেবারে সন্তুষ্ট হননি। এরপর তিনি দ্বিতীয়বারের জন্য নাকের সার্জারি করান। তারপর তার নাক আগের তুলনায় দেখতে আরও ভালো হয়ে যায়। এই সার্জারি করিয়ে নিজেকে ভালো দেখানোর জন্য আজ পর্যন্ত তিনি 51 বার নিজের ফেসের ওপর সার্জারি করিয়েছেন আর 103 বার কসমেটিক প্রসিডিওরও করিয়েছেন। আরও কিছুটা সময় পর কোনো এক ডক্টরের মাধ্যমে জানতে পারেন সে হলো একটি লেসবিয়ান। এই কথাটি শোনার পর ধীরে ধীরে তার মুড পরিবর্তন হতে শুরু করে। এরপর সে বারবি ডলের মতো হতে চায়। এরপর থেকে সে আবারও তার মুখের মধ্যে প্লাস্টিক সার্জারি করা শুরু করে। পরবর্তীতে সে তার ব্রেস্ট সার্জারিও করিয়ে নেয়। এইভাবে যখন সে ছেলে থেকে মেয়ে হয়ে যায় তখন তার নামও পরিবর্তন করিয়ে নেয়। ভ্যালেরিয়া লিকিয়ানোভা। বন্ধুরা, এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন এই মেয়েটি হলো একজন রিয়েল লাইফ ডল। এই মেয়েটি তার বডি এবং মুখের আকৃতি এমনভাবে তৈরি করেছে যে তাকে দেখার পর আপনিও তাকে পুতুল বলতে বাধ্য হবেন। এই জন্য কিছু মানুষ তাকে হিউম্যান বারবি নামে জানে। ইনি হলেন একজন ইউক্রেনিয়ান মডেল। ইউক্রেনে এই নারী অনেক জনপ্রিয়তা রয়েছে। সব থেকে আশ্চর্যের বিষয় হলো যে তাকে প্রথমবার দেখে আপনি তার বয়সের ধারণা করতে পারবেন না। এই মহিলার বয়স আপনার কত মনে হচ্ছে সেটা নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এনার জন্ম 1985 সালে 23 আগস্ট। বর্তমানে এই মহিলার বয়স 38 বছর। এই মহিলাকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে কি মনে হয় তার 38 বছর বয়স? সে তার মুখের মধ্যে এত সার্জারি করিয়েছে যার ফলে বর্তমানে তাকে দেখে তার বয়সের ধারণা পাওয়া যায় না, আর তাকে দেখে কোনো 17-18 বছরের মেয়ে মনে হয়। অ্যানাস্টেসিয়া পোক্রেসচুক। এই মহিলা ইউক্রেনে বসবাসরত একজন মডেলার। এই মহিলা তার ফেস বদলানোর জন্য অনেকগুলি কসমেটিক প্রসিডিওর করিয়েছেন। মাত্র 26 বছর বয়সে তিনি নিজের ফেসের মধ্যে ইনজেকশন লাগানো শুরু করেন। এই সব কিছু তিনি অনলাইন টিউটোরিয়াল দেখে শিখেছেন। তবে এই ইনজেকশনগুলি লাগানোর সময় তিনি পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে অনেক খেয়াল রাখতেন। বর্তমান সময়ে তিনি হলেন একজন অনলাইন মেকআপ আর্টিস্ট। সোশ্যাল মিডিয়াতে অনলাইনের মাধ্যমে মেকআপ করানো শেখান আর সাধারণ মানুষকে ফেস সার্জারি সম্পর্কে অনেক নলেজ, টিপস অ্যান্ড ট্রিক দিয়ে থাকেন। ব্লন্ডি ব্যানেট। এই মহিলাকে প্রথমবার দেখে আপনিও বলে দিতে পারবেন যে তিনি তার কি সার্জারি করিয়েছেন। নিজেকে পুতুলের মতো দেখানোর জন্য ব্রেস্ট সার্জারি করিয়েছেন। এই সার্জারি করিয়ে তিনি অনেক খুশিও হয়েছেন। কোনো রকমের কিঞ্চিত বোধ না করেই এটা তিনি পাবলিকলি সকলের সামনে শো করেন। তবে তিনি যখন মানুষের মাঝে যান তখন সেখানকার মানুষের রিয়াকশন অন্য ধরনের হয়ে থাকে। জাস্টিন জ্যাডলিকা। ইনি ইউনাইটেড স্টেটে বসবাসরত এমন এক ব্যক্তি যিনি তার শরীরে অনেকগুলি সার্জারি করিয়েছেন শুধুমাত্র নিজেকে ইয়াং রাখার জন্য। এনার বয়স 43 বছর, কিন্তু প্রথমবার তাকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হবে না যে তার বয়স 43। আর তার যে বডি দেখছেন এটা দেখার পরেও মোটেও ভাববেন না যে এই বডি সে জিম করে বানিয়েছে, কারণ এই বডি তৈরি করার জন্য তিনি বহুবার সার্জারি করেছেন। তিনি তা বাইসেপ এবং ট্রাইসেপ বানানোর জন্য অনেকবার সার্জারি করিয়েছেন। 18 বছর বয়সে সর্বপ্রথম নোজ এবং চেস্ট সার্জারি করিয়েছিলেন। তারপর থেকে এখনো পর্যন্ত একের পর এক সার্জারি করিয়ে আসছেন নিজেকে সুন্দর দেখানোর জন্য। কিছু মানুষ এতটা বেশি পরিমাণে অ্যানিমাল লাভার হয়ে থাকে যে সে তার মুখের আকৃতি কোনো পশুর মতো করে নেয়। এনাকে স্ট্যালকিং ক্যাট নামে ডাকা হয়। ইউএসএতে তিনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। তার জীবনের অনেকটা সময় তিনি ইউএস নেভিতে কাটিয়েছেন। তবে 25 বছর বয়সের পর তিনি তার মুখের আকৃতি পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। এরপর তার কোনো কাছের বন্ধু মুখের আকৃতি বিড়াল এবং বাঘের মতো করার যুক্তি দেন। তারপর মুখের আকৃতি কোনো বাঘের মতো দেখানোর জন্য তিনি একের পর এক সার্জারি করা শুরু করেন। তিনি তার ফেসে 40টিরও বেশি সার্জারি করিয়েছেন, যার মধ্যে বিশেষ করে নাক এবং ঠোঁটের সার্জারি গুরুত্বপূর্ণ। উপরের ঠোঁট কেটে বাঘের মতো বানানোর জন্য এমন করে নেন, আর তিনি তার দাঁতও একদম বাঘের মতো করে নেন। আর একটা আকর্ষণীয় কথা হলো তিনি যে ঠোঁটের ওপর সার্জারি করিয়েছেন সেটা উইদাউট অ্যানেস্থেসিয়া, অর্থাৎ কোনো রকমের অসাড় বা অজ্ঞান ছাড়াই করিয়েছেন। এই সার্জারি করার সময় যে কতটা ব্যথা পেয়েছিল সেটা হয়তো আপনি কখনোই ধারণা করতে পারবো না। ইথান ব্র্যাম্বল। এই মানুষটির শরীর দেখার পর আপনি ধারণা করতে পারবেন না যে তার শরীরে মোট কতগুলি ট্যাটু রয়েছে। সর্বপ্রথম তিনি তার বডিতে হাত দিয়ে ট্যাটু বানানো শুরু করেন। এরপর ধীরে ধীরে তিনি তার গোটা শরীরে ট্যাটু বানিয়ে ফেলেন। পরবর্তীতে চোখের মধ্যে ট্যাটু করে সম্পূর্ণ চোখটিকে কালো বানিয়ে ফেলেন। এইসব কিছুর পাশাপাশি কানের সার্জারি করিয়েছেন।
কানের ফুটোকে বড় করে তার মধ্যে রিং ঢোকানোর জন্য এই সার্জারি করিয়েছিলেন। বর্তমানে তার এলাকার মানুষ তাকে ট্যাটু ম্যান নামে ডাকাডাকি করে। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটিকে একটি লাইক দিয়ে নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই লিখে দেবেন। আর ভিডিওটিকে আপনার সকল আত্মীয় পরিজন এবং ফ্যামিলির মানুষের সঙ্গে শেয়ার করবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।